হাই বন্ধুরা, তো আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এই আজকে সকালে মানে আজকে বুধবার মর্নিংয়ে একটা আমাদের তারকেশ্বর গেছিলাম, মানে জলযাত্রী সেবাতে। তো ওই ভিডিওটা আপলোড করেছিলাম। তো আপলোড করার পর আধ ঘন্টা পর বলছে যে ওটা নাকি মানে কারোর কপি করা বা এরকম। যে আমি কিছুক্ষণ পর আপলোড করার পর, তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তো ওই গান চলছিল বলে আমার ওটাকে কপিরাইট বলে মানে ওটাকে বন্ধ করে দিল, যেহেতু ইউটিউব থেকে ব্যান করে দিল ওটাকে। তো বেকার আমার ওটাকে রেখেও লাভ নেই, পরবর্তীকালে আমার ইউটিউবের জন্য প্রবলেম হতে পারে। তো ওটা ডিলিট করে দিলাম। তো চেষ্টা করছি ওই ভিডিওটা দেওয়ার। তো খুবই মজা করেছিলাম আমরা। তো আজকে রয়েছে বুধবার, গেছিলাম রোববারে। তো রোববারের ভিডিওটা অবশ্যই দেবো, যেটা তারকেশ্বরে যেটা রয়েছে। আর আজকে আছে বুধবার, আজকে প্রায় বিকেলে জোয়ার আছে। তো সবাই বলছে বান আসছে। তো এর আগেও আমাদের গঙ্গার ঘাট থেকে অ্যানাউন্স করে গেছিলো যে ডিবিসির জল ছাড়বে। তো ডিবিসির জল ছাড়ার জন্য আমাদের মানে মাছ ধরতে যাওয়া বারণ ছিল, মানে গঙ্গার ঘাটে যেতে বারণ করেছিল। তো মোটামুটি যেহেতু এখন ভর্তি হয়ে গেছে আর বলছে নাকি নোংরা জল আছে, সেরকম মানে মাছ হচ্ছে না। তো আজকে যাই দেখে আসি যে কীরকম মাছ হচ্ছে না হচ্ছে, আর তোমাদেরকে আপডেট দিতে থাকি যে মাছ হচ্ছে কি আদৌ হচ্ছে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে আমি আর গোপালদাই যাচ্ছি। তো চলো যাই দেখি কীরকম মাছ হচ্ছে, তোমাদেরকেও দেখাবো আজকে। তো আমি আর গোপালদা এসে গেছি ঘাটে। তো ঘাটে এসে দেখছি বিভৎস পানার সাথে জলটা কতটা উঠেছে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দেখতে পাচ্ছ যেখানে আমরা দাঁড়িয়ে মাছ ধরি, এই দেখো ঘাট পুরো একদম গঙ্গা পুরো ভর্তি, একদম দেখতে পাচ্ছ কোথায় জল, যেখানে সবাই এসে আড্ডা মারে এই ঘাটে। তো ওইখানে জল উঠে গেছে। তো এমনি অ্যানাউন্স করেছিল যে মাছ ফাছ ধরা এখন বারণ, মানে কি নৌকায় যেতে বারণ, যেহেতু জল দেখতে পাচ্ছ পুরো ভর্তি একদম। আর এখানে দেখতে পাচ্ছ একদম পুরো পানা, একদম দারুণ জল উঠেছে। আশা করি এত জল উঠেছে মাছ খাবে না, ঠিক আছে। তবুও দেখা যাক, এসে যখন ফেলবো তো দেখি কী মাছ খাচ্ছে, আর তোমাদেরকেও আপডেট দেবো। তো অবশ্যই তো চলো দেখি আমরা মাছ ধরি ফেলি, কি হচ্ছে তোমাদেরকে দেখাই। উঠেছে, আমরা এসেছি তো ঘাটে। তো এত জল ছিল, গোপালদার এই ফার্স্ট একটা চিংড়ি হলো। ভাটা ঘুরে গেছে, দেখতে পাচ্ছি জলটা নেমে গেছে, এখানটা পানাটাও পরিষ্কার হয়ে গেছে। তো গোপালদার ফার্স্ট একটা চিংড়ি হলো এক্ষুনি। তো আশা করি মাছ খাবে না এখন, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে না, যেহেতু ডিবিসির জল ছেড়েছে আমাদের। তো দেখি তাও কটা মাছ হয়, দেখবো। আছি কিছুক্ষণ যখন। দেখতে পাচ্ছ 1 ঘন্টা পর আমার একটা উঠেছে চিংড়ি মাছ, প্রায় 1 ঘন্টা, ঠিক আছে। চিংড়ি মাছ উঠে গেছে। কি সুন্দর হেঁটে যাচ্ছে, কিন্তু বাবা তুই যাবি আমার পেটে। তো এটাকে জাবড়া চিংড়ি বলে, ডানাগুলো দেখেছে খুব সুন্দর। দেখি আজকে মাছ খাচ্ছে না একদম, ওই টুকটুক করে একটুখানি ফেলে দেখবো কি মাছ খাচ্ছে। তো গোপালদার একটা, আমার একটা হলো, আবার গোপালদার একটা হবে, আবার একটা আমার হবে। তো এরকম করে হতে থাকবে, দেখা যাক। আচ্ছা, তো আবার একটা উঠেছে। তো গোপালদার নিয়ে দুটো বউনি কেটে মালা চিংড়ি। তো একদমই মাছ খাচ্ছে না, বসে রয়েছি। তো বাড়ি চলে যাব। তো দেখি আধ ঘন্টা মতন দেখবো, তারপরে না হলে বাড়ি চলে যাব। তো তোমরা যারা মাছ ধরতে আসবে এখন এসো না, একদম মাছ খাচ্ছে না, বান কাটুক, জল পরিষ্কার হোক, তারপরেই আসবে। তাহলে আমার পুচকুলি একটা ছোট্ট গলদা চিংড়ির বাচ্চা, একদম পুচকুলি, দেখতে পাচ্ছ। মনে হয় কাঁটাটাও এর থেকে বড়। হলো ভোলা মাছ, গোপালদার ভোলা মাছ, পুচকু ভোলা মাছ, 1 আঙুলের ভোলা মাছ, জ্যান্ত একদম গঙ্গার জ্যান্ত ভোলা। পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট কি বলবো, 4টে মাছ পেয়েছে গুনে। আমি দুটো, গোপালদা দুটো, আর একটা ভোলা মাছ। তো মোটামুটি 5টা মাছ পেয়েছি। বসে আছি আমরা 2টো থেকে। তো 2টো থেকে 5টা, 5:30 বাজে 4টে মাছ, তার মানে আজকে আর মাছ খাবে না। তো বেকার বসে থেকে লাভ নেই। আর তোমরা যারা যারা ভাবছো যে মাছ ধরতে যাবো আর মানে এখন এসো না, তো ডিবিসির জল ছেড়েছে, যতক্ষণ না পরিষ্কার হবে না ততক্ষণ মাছ খাবে না। তো চলো ভিডিওটা অবশ্যই দেবো, যেহেতু তোমাদের কাছে আপডেট যাওয়ার দরকার যে মাছ এখন খাচ্ছে না। তো চলো, আসবো আবার রোববার। তো রোববার আবার দেখা হবে।